হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশা রান্নাঘর। আজ আমাদের বাঙালিদের নববর্ষ। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি নববর্ষের স্পেশাল একটি মাটন রেসিপি শেয়ার করছি, মাটন ডাং বাংলো। চলুন শুরু করা যাক। প্রথমে মাটনগুলোকে পরিষ্কার করে একটি পাত্রে নামিয়ে নেব। এরপর দেব পরিমাণ মতো লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে বাটা, আর দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই, দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে 3 ঘন্টা রেখে দেব। অন্যদিকে ডাং বাংলোর ভাজা মশলার জন্য নিয়েছি গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ ও গোটা জিরে। এগুলোকে ভালোভাবে শুকনো কড়াইতে ভেজে নেব। এবার ভাজা মশলাগুলোকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলার গুঁড়ো তৈরি হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় অল্প পরিমাণ লবণ দিয়ে দেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে। এরপর আলুগুলোকে তুলে নেব। কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে তেল গরম করে দিয়ে দেব গোটা জিরে ফোড়ন, দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা মশলার গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে ভাজা করব। পেঁয়াজটি নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে। মাংসটাকে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকব। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। বারবার নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোগুলো দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব আর কষবো। এবার মাংসটাকে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের সাথে আলুগুলোকেও কষে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকেও মাংসের সাথে মিশিয়ে নেব আর কষতে থাকবো।
এবার দিয়ে দেব যে মশলাটা বানিয়েছিলাম সেটি। দেবার পরে ভালোভাবে মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেব আর কষবো। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দেবার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ঢেকে ফুটে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে, এইভাবে ঝোলটিকে ফুটে রেখে দেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেবার পরে ঝোলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মাটন ডাং বাংলো। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।